শুকিয়ে যাওয়া যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার সবথেকে দর্শনীয় স্থান সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। শুকিয়ে যাওয়া যমুনা নদীর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশে চারদিকে শুধু নদীর সমারোহ। নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত শত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন তার হিসেব নেই। নদীকে ঘিরেই রচিত হয়েছে বহু প্রেম কাহিনী। তো আমরা একটা নৌকা ঘাট থেকে একটা নৌকা রিজার্ভ নিয়েছি, নিয়ে পুরা ঘাটটা দেখার জন্য আর কি বের হয়েছি। তো এই পাশে আসলাম, এই পাশে আসলে গ্রামের মানুষজন এই পাশ থেকে শহরের উদ্দেশ্যে এইদিকে যায়। আমরা এখানে রিজার্ভ সিস্টেমে ভাড়া মারি, তারপরে কি যে অন্য অন্য বিভিন্ন জায়গা যায় ঘোরাফেরার জন্য। এই পাশে চরে থেকে এই পাশে যাওয়া আসি। ঘন্টা সিস্টেম আমরা 300 টাকা 400 টাকা যায় ঘন্টায়। টানে বেশি টানের উপর চললে 200 টাকার তেল যাবে, আর অনেক সময় আস্তে আস্তে ধীরে ধীরে চলালে 150 টাকার তেল যাবে। আচ্ছা, আমি দেখেছি এখানে ঘন্টায় চুক্তি নিলে অনেকে কি করে অনেক স্লোলি যায়, যেখানে ধরেন যে 10 মিনিটের রাস্তা 1 ঘন্টায় যায়। এটা কেন করে? এটা আপনি করে যারা যখন অল্প টাকার ভাড়া হয় 300 টাকা ভাড়া, ওগুলো আপনি স্লো সিস্টেম চালানো হয়। কারণ 1 ঘন্টায় যদি একদম ফুল স্পিডে চালানো হয় তাহলে 3 থেকে 3.5 লিটার তেল দেবি 1 ঘন্টা স্পিডে ফুল পাওয়ারে চালালে। আর আস্তে আস্তে চালালে ওই সিস্টেমে 1 লিটার তেল হলে 1 ঘন্টা ঘুরে যাবে। যখন নদীতে পানি থাকে তখন নদীটা ভয়ঙ্কর লাগে। যখন নদীতে পানি শুকিয়ে যায় নদী তার আসল যে সৌন্দর্য রূপ সেই রূপটা ধারণ করতে পারে।